এই যে রান্নাটা করতেছি আজকে, থাইল্যান্ডে নাইবা গেলাম, কিন্তু আজকে থাইল্যান্ডের রান্না হবে, যেটা আমরা প্রায় করে থাকি, বা ইদানিং কোরিয়ানরা এই খাবারটা অনেক বেশি ভালো খায়। আর এই যে একটা শ্যাওলার মতো এই যে একটা কি সিউইড নিয়ে আসছি, দেখেন লবণ ভরা, প্রচুর লবণ। এই খাবারটা কিভাবে খাইতে হয় আজকে দুইটার রেসিপি থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কল্পনা সাউথ কোরিয়া থেকে। আজকে থাইল্যান্ডের একটা রান্না হবে আর কোরিয়ার একটা সিউইড কিভাবে খাই সেইটার একটা পদ্ধতি থাকবে। 나 성액하면 편지를 띄우세요. 함께 못 가서 চাল ভাজা আমি কেমনে তাড়াতাড়ি কিছু জানেন? এই যে ভাজা তিল, কোরিয়ার এরকম ভাজা তিল কিনতে পাওয়া যায় প্যাকেট। এই প্যাকেট কিনে নিয়ে আসছে, যে প্যাকেট, এই প্যাকেট তিল এই যে ছামকে দিয়া আমি এমনি কইরা তাড়াতাড়ি কইরা খাইছি। আর চা দিয়ে খাইলে পরে এত মজা লাগে, রং চা দিয়ে খাইতে ও সেই স্বাদ। তেল গরম হয়ে গেছে, ডিপের বাটা মশলা অল্প করে দেবো, বেশি দেবো না। এখানে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, জিরা একেবারে ব্লেন্ড করা ছিল। মশলাটা খুব ভালো করে ভেজে নেব। মশলাটা খুব করে ভেজে নিচ্ছি। আর দুইটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। 500 গ্রাম একটা মুরগি, 500 গ্রাম ওজন। আপনারা বলতে পারেন যে মশলা কম হয়ে গেছে, না মশলা কম হয় নাই, কোরিয়ানরা অনেক সময় বাটা মশলাটা দেয় না। খুব সামান্য হলুদ, খুবই সামান্য। এইবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। ছোট্ট একটা মুরগির মাংস, এটা 500 গ্রাম একটা মুরগি। এই যে হাড্ডি, বুকের মাংস ছাড়া, বুকের মাংসের হাড় আছে কিন্তু মাংস নাই। একবারে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি, একটু ফুটাইয়া দেই। এইটুক পানিতে কিন্তু হয়ে যাবে, কারণ খুব বেশি লাগে না। কোরিয়ান এই যে মুরগিগুলা খুব তাড়াতাড়ি গলা যায়। লবণটা আমি একটু পরে দিব। এটার নাম হচ্ছে টিয়াশিয়া। এই যে কিচেন থাই পাতায়া, পাতায়া এরকম থাই পাতায়া, থাইল্যান্ডের। এই যে একটা লোকের ছবিও আছে থাইল্যান্ডের। তো এইটা কোরিয়ানরা অনেক বেশি খায়। এটার স্বাদ হচ্ছে নারকেল এবং কাঁকড়ার স্বাদে। টিয়াশিয়া খড়ি, মানে টিয়াশিয়া যে কারিটা, এটা নানান রকমের পাওয়া যায়, মানে কয়েকটা স্বাদের পাওয়া যায়, মাংসের, তারপর অন্যান্য স্বাদের। আমি আজকে কাঁকড়া আর নারকেলের স্বাদেরটা আনলাম। এই যে আমি এর জন্য হলুদ কম দিছি। বলতে পারেন যে হলুদ কম দিলাম কেন, সমস্ত কিছু দেওয়া আছে এইখানে মশলা, মানে সব মশলা দেওয়া আছে। গন্ধটাও ওই রকম, স্মেলটা অনেক বেশি। এখন এইটাকে আমি উষ্ণ গরম পানি দিয়ে, আপনারা ঠান্ডা পানি দিয়ে করে নিতে পারেন, উষ্ণ গরম পানি দিয়ে একটু সুন্দর করে গুলাই নিই। খুব সুন্দর করে গোলাবেন। এরকম দানা দানা আছে, দানাগুলো ভেঙে দেবেন। আর এইটা কিন্তু খেতে অত্যন্ত, এখন এইটা একটু মুখে দিয়ে দেখলে দেখবেন অত্যন্ত লবণ। সুতরাং মাংসে লবণ আমি কিন্তু দেই নাই, যে একটু পরে দেবো বলছি। এইটা লবণ অবশ্যই আপনি আপনার সময় মতো দেবেন এবং অল্প দিবেন। আর এটা মাখাইয়া বেশ কিছুক্ষণ রেখে দেবো। খুব ভালো করে গোলায় নিতে হবে, দানাগুলো একেবারে থাকবে না। এই যে ছোট ছোট দানা, এগুলো থাকবে না। মাংস সিদ্ধ করে একেবারে পানি টানাই ফেলবো, অল্প একটুখানি পানি থাকবে, তখন ওইটা দিব। অল্প সামান্য লবণ দিব। পানিটা কিন্তু অনেকখানি টানছে। এইবার ওই যে টিয়াশিয়ার যে পাউডারটা, ওই পাউডারটা দিয়ে দেবো। দিয়ে একেবারে পানি টানাই ফেলবো। ওই মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু পানি, ঝোল এরকম ঘন হয়ে যায়। সুতরাং যেন লেগে না যায়, খুব খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে টানাই নিতে হবে। আর এই পাশে একটু কুমড়া ভাজি করে নেব, এইভাবে চাকচাক করে ভাজি করব। এই যে এত এত সুন্দর করে হইতেছে, এর ভেতরে কোরিয়ানরা কিন্তু আলু, গাজর, পেঁয়াজ চাকচাক করে দেয়। তা মাংস কিন্তু এত বড় করে না। মাংস আমি বড় করছি কারণ পচা একটু মাংস খেতে পছন্দ করে। আর এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 1.5টা আলু। 1.5টা আলু এরকম পিস করে নিয়ে আসছি, এরকম গইলা যাবে। হ্যাঁ, কারণ আমি এই পানিটা আরও টানাবো,
ঝোল টানাই দেবো, আরও ঝোল টানাবো, সুতরাং আলুও গলবে। ওগুলো ভাজি করার সময় কিন্তু আমি কিচ্ছু দেই না, শুধু তেল দিছি, লবণ হলুদ কিচ্ছু দেই নাই। আর এখন একটু বেগুন ভাজি করে নেবো, এরকম এইভাবে কাটছি, বড় বড় টুকরা করছি। ওই কুমড়াটা একটু বড়, তাই আর একটুক্ষণ রাখছি। ধাসিমা, এইটা ধাসিমা এরকম কিনতে পাওয়া যায়, এরকম কিনতে পাওয়া যায়। এই সময় এটা ওরা তৈরি করছে, ফোজাঙিল এটার সময় এটা প্যাকেট করছে। তো দেখেন ভিতরে কেমন, ভেতরে এরকম লবণ দেওয়া আছে। এটা ভালো করে ধুইতে হবে, সমুদ্রের সি উইড, ঠান্ডা পানি দিয়া খুব ভালো করে ধোবো। এই যে এরকম দেখতে দেখেন, লম্বা লম্বা। তারপরে কাটতে নেবো, কেচি দিয়ে সুন্দর করে কাটবো। লবণ, ধাসি মা, এটার নাম ধাসি মা। 2 বার খুব ভালো করে ধুইছি, তারপর অনেক লবণ তো এর ভেতরে এরকম খুলে খুলে সুন্দর করে এরকম ডলে ডলে লবণগুলো যেন না থাকে, সেজন্য ধুইতে হবে এইভাবে। কারণ প্রত্যেকটা পাতা এমনভাবে লবণ দেওয়া থাকে যেন এগুলো নষ্ট না হয়, সেইভাবে কসলাই কসলাই একটু ধুবেন সুন্দর করে। এটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। এভাবে ধুয়ে নেব খুলে খুলে। এই পাতাটা ধোয়া হয়ে গেছে, আরও ধোবো, কয়েকবার ধোবো। মাংস হয়ে গেছে। এইটা কিন্তু এইরকমই থাকবে, পানি দেখেন অনেক পানি টানছে, আর টানবে না। আলুটাও গলে গেছে, খুব সুন্দর গলছে। আমি 2টা আলু ভাঙে দেখছি, খুব সুন্দর গলে গেছে এই যে। আর মাংসগুলো এরকম, আর কোরিয়ানরা মাংসগুলো অনেক টুকরা টুকরা করে দেয়, তা আমি আস্তে আস্তে রাখছি। পচাকে দেবো বেলা, আপনার যে দুলাভাইকে দেবো বেলা। আর এখন আমি গ্যাস নিভাই দেবো। এটা কিন্তু এইরকমই থাকবে, রুটি দিয়ে খাইতে কিন্তু খুবই মজা এই মাংস। প্রথমে খুব ভালো করে ধুয়ে তারপর ঠান্ডা পানিতে 10 মিনিট অন্তত ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে তারপরে এরকম কসলাইয়া নিয়ে যেটুকু খাবে সেইটুকু নেব, আর বাকিটুকু পানি ছাড়াইয়া ফ্রিজে রেখে দেবো। খুব সুন্দর করে ধুইছি, একটু খাইয়ে দেখতে পারেন লবণের স্বাদ আছে কিনা এখনো। এরকম ছিঁড়ে লবণের স্বাদটা চলে গেছে। খুব ভালো করে ধুইছি। আমি এখান থেকে অল্প একটুখানি কেটে নিয়ে যাই, আগে আপনাদের দুলাভাইকে দিয়ে আসি, ভাত খাবে এইটুকু। কেচি দিয়ে কাটবেন, বড় বড় পিস করলেও হয়, ছোট ছোট পিস করলেও হয়। আপনাদের দুলাভাই ছোট ছোট সাইজের বলছে। 다시마. 초고추장에 먹는 거. 미역이 아니고? 미역 아니야. 먹어 가요? 아니야. খুব ছোট ছোট করে কাটবো যেন একবারে খাইতে পারে। এটা একটু শক্ত শক্ত তো, যে দেখছেন কত সুন্দর। মাঝখানে আরেকটা কেটে দেই, এরকম দেখছেন। একটুখানি রেখে দিলেই এরকম উপরে সরের মতো পড়া যায়। ঠিক এইটুক পানি রাখবেন, বেশি আরও কমাইলে সমস্যা হবে, মানে ঝোল থাকবে না শেষে আর খাওয়ার। ওরা এই ঝোল দিয়ে ভাত খায় কোরিয়ানরা। এর ভেতর বড় বড় টুকরা করে পেঁয়াজ দিলে খুব খুশি হয়। আমরা যেমন আমরা বলি যে তরকারি, ইংরেজিতে কারি, আর ওরা বলে খারে। এই আমি উঠাইতে পারতেছি না। শুয়ে ঘুরেছি। আমি পেঁয়াজ দেই নাই, আস্তে আস্তে টুকরো টুকরো সুন্দর পেঁয়াজ দিলে ওরা অনেক সুন্দর করে খায়। কিন্তু অনেক ঝাল হয়েছে, সেজন্য খুব বেশি একটা নেবো না, ঝোল পাশে লাগিয়ে গেছে, একটু মুছা দিই। হাই মুছতে গিয়ে আরও লাগিয়ে গেল। এই হচ্ছে থাইল্যান্ড স্টাইলে যে কারিটা কোরিয়ানরা অনেক বেশি পছন্দ করে। অনেক অনেক রকমের পাওয়া যায় কোরিয়াতে। থাইল্যান্ডের এই মাংসটা রান্নার সময় আমি কিন্তু মশলাতে ঝাল দিয়েছিলাম, শুকনো মরিচের বাটা দিয়েছিলাম, কিন্তু কোরিয়ানরা এরকম দেয় না। এটা দিলে পর অনেক বেশি ঝাল হয়। আপনারা না দেওয়ার জন্য চেষ্টা করবেন, ঝালটা একটু কম দিবেন। ছোটো বাচ্চারা থাকলে ঝাল অবশ্যই কম দিবেন। আর এটা নানান রকমের পাওয়া যায়। এই হচ্ছে ছোকোচুজাং। এই ছোকোচুজাং দিয়া এই যে ধাসিমা এইটা খাবে।
এই কচুজাঙের স্বাদ হচ্ছে টক মিষ্টি ঝাল। ভিনিগার হট পেপার পেস্ট, এটা খেতে খুব বেশি মজা লাগে। অন্য অন্য খাবারেও কিন্তু খাওয়া হয় সেহেতু। আর এই যে টিয়াশিয়া যে কারিগুলোর কথা বললাম, যে তরকারির যে পাউডারগুলোর কথা বললাম, এই পাউডারগুলো বেশ কয়েক রকমের পাওয়া যায়, যেমন মাখনে, এরকম এক একটা নাম আছে, চিকেন, তারপরে যে কাঁকড়ার, মাংসের, এক একটা এক এক রকম। কোকোনাটের স্বাদও মানে আছে নারকেল দিয়ে, সেজন্য যেটা নিয়ে আসলাম। অনেক বেশি মজা হয়েছে খাইতে। এইভাবে যদি রান্না করা হয়, কোরিয়ানরা কিন্তু অনেক বেশি ভালো খায়। আর আমাদের ঘরে তো এমনিতেই বাংলাদেশের তরকারিটা রান্না করলে অনেক বেশি ভালো খায় মাংসটা, কিন্তু কোরিয়ানরা এই যে এইভাবে খায়, অন্যান্য কোরিয়ানদের কথা বলতেছি, তারা কিন্তু অনেক বেশি ভালো খায় এইভাবে রান্না করলে। ইদানিং বড় বড় মার্টে গেলে পরে আপনারা এগুলো যে কোনো মার্টে বা ফেনিজম, সিভিএস, কনভেনিয়েন্স মার্ট অনেক জায়গাতে পাবেন। এখন বড় বড় মার্টে গেলেও অনেক সময় এই খাবারগুলো খেয়ে এরকম বিক্রি করতেছে যে খাবেন, ভালো লাগলে কিনবেন। আর আমি অনেককেই দেখছি যে বাচ্চাদের জন্য কিনতেছে। আমি এটা অনেক দিন ধরেই কিনি, তা ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি, যেহেতু পচার বা আপনাদের দুলাভাই খেতে অনেক বেশি পছন্দ করে। আর খেতে কিন্তু বেশ মজা লাগে। একটু ঝাল কম দেবেন যদি আপনার ছোট বাচ্চা থাকে। আর যদি আমরা যারা ঝাল খেতে পছন্দ করি, তারা মোটামুটি ঝাল দিয়ে কিন্তু খেতে পারি। থাইল্যান্ডে কখনো যেতে পারবো কিনা জানি না, তবে থাইল্যান্ডের কারি একটা খাইতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কীভাবে আপনারা খেতে পারবেন, যেহেতু আমরা অনেক দিন ধরেই খাই। আর এইভাবে যদি এই যে আপনাদের দুলাভাইকে দেখেন এত সুন্দর করে খাইতেছে, সত্যিই কিন্তু ভালো লাগে। পচা কিন্তু অনেক বেশি পছন্দ করে। এর সাথে যদি আপনি হাতে বানানো রুটি বা পরোটা তৈরি করেন, অনেক অনেক মজা লাগে। আর আমি যে কুমড়া ভাজিটাও করলাম একেবারে খোসা ছোলা সহ, আপনাদের দুলাভাই তো খুব বেশি পছন্দ করে, আমিও এখান থেকে নিয়ে নিয়ে খাই। বুঝছেন? ভিডিওটি দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।